মকর রাশির বন্ধুদের নমস্কার। বন্ধুরা, সমস্ত জানলা দরজা বন্ধ করে ভিডিওটি একবারে একা দেখবেন। এটি পৃথিবীর সবচেয়ে বড় ঘটনা। আর যখন আমরা আপনাকে সত্যতা বলবো, তখন আপনার বিশ্বাস হবে না। আপনি বলবেন, গুরুজি, আপনি যা মনে হয় তাই বলেন, কিন্তু আমাকে ক্ষমা করবেন, এটাই সত্য। দেখুন, সত্য সবসময় তেতো হয়। আজকের ভিডিওটি কেবল তারাই দেখবেন যাদের দেখার ক্ষমতা আছে, কারণ শনি মহারাজের পারদ চড়ে গেছে। এখন সব কর্মফল ভালো মন্দ ফেরত দেওয়া হবে। সময় খুব কম। আপনারা তো জানেনই, শনিদেব যার ওপর মেহেরবান হন, সেই ব্যক্তিকে ভিখারি থেকে রাজা বানিয়ে দেন। আর যার ওপর রাগ করেন, সেই ব্যক্তিকে রাজা থেকে ভিখারি বানিয়ে দেন। শনিদেব এমন একটি গ্রহ যার থেকে দেবতারাও ভয় পান। কিন্তু যদি একজন মানুষ ভগবান শনিদেবকে প্রসন্ন করতে পারেন, তবে তার জীবন সব থেকে ভালো হয়ে যায়। আর এই সময় আপনার ভালো মন্দ সব কর্মের ফল আপনি পেতে চলেছেন। আমরা মানছি, কর্মফল পেতে অনেক দেরি হয়েছে, কিন্তু এখন সময় খুব কম। অনেক জাতক আছেন যারা এটাকে মজা মনে করছেন। তাদের আমরা বলতে চাই যে, যদি এইভাবে মজা মনে করেন, তবে শনি মহারাজ আপনার ওপর রেগে যাবেন। তাই আমরা আপনাকে যা কিছু বলবো, প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনবেন। মনোযোগ রাখা আপনার জন্য খুব জরুরি। আমরা আজকের ভিডিওটি এই কারণেই তৈরি করতে যাচ্ছি, আপনাকে সতর্ক করতে পারি। আর এমন নয় যে শুধু আপনাকে সতর্ক থাকতে হবে, বরং খুশিও থাকতে হবে। কারণ শনিদেব আপনার উপর মেহেরবান আছেন এবং আপনার সমস্ত ভালো পুণ্যের ফল ভালোই পাবেন, আর খারাপ কর্মের ফল খারাপ পাবেন। অর্থাৎ যে ফলের জন্য আপনি বহুদিন ধরে অপেক্ষা করছিলেন, এখন আপনি সেই ফল পেতে চলেছেন। আজকের ভিডিওটি সবচেয়ে আলাদা, কারণ এটি সত্য যার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এবং শনিদেব আপনার বিগড়ে যাওয়া কাজ ঠিক করতে চলেছেন। অনেক জাতকের ভাগ্য বদলাতে চলেছে, আবার অনেকের জীবনে খারাপ হতে চলেছে। আমাকে ক্ষমা করবেন, যা রাশিতে দেখা যাচ্ছে সেটাই আমরা আপনাকে বলছি। আমরা আপনাকে ভয় দেখাচ্ছি না। শনিদেব স্বয়ং ইঙ্গিত দিয়েছেন যে এখন মানুষের কর্মফলের হিসাব নিতে এসেছেন। যে ব্যক্তি ভালো কর্ম করেছেন তিনি ভালো ফল পাবেন, যে ব্যক্তি খারাপ কর্ম করেছেন তিনি খারাপ ফল পাবেন। তাই আপনারা সাবধান হয়ে যান। আর যারা কখনো অন্যের জন্য গর্ত খোঁড়েননি, সবসময় নিজের জীবনে সংগ্রাম করে জীবন কাটিয়েছেন, এই আশায় জীবন কাটিয়েছেন যে একদিন না একদিন তাদের সাথে ভালো হবে, সেই সব মানুষের জন্য শনিদেব সুখের মুহূর্ত নিয়ে আসতে চলেছেন। জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করার সময় নিয়ে আসতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, যেসব মানুষ নিজের জীবনে খারাপ কর্ম করেছেন, অন্যের প্রতি হিংসার ভাবনা রেখেছেন, অন্যের উন্নতিতে হিংসা করেন, তাদের জন্য শনিদেব খুব ভয়ঙ্কর পরীক্ষা দিতে চলেছেন। যদি এই পরীক্ষায় পাস না হন, তবে আপনার সাথে খুব খারাপ হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব শনি মহারাজের কাছে ক্ষমা চাইবেন এবং নিজের ভুলটি আবার না করার জন্য প্রার্থনা করবেন। কারণ খুব বড় ঘটনা খুব শীঘ্রই আপনার জীবনে আসতে চলেছে। পৃথিবীতে প্রথমবারের মতো এত বড় এবং ভয়ঙ্কর ঘটনা ঘটবে, যা সবাই মনে রাখবে। কারণ ভালো এবং খারাপ কর্মের ফল পেতে চলেছেন। বন্ধুরা, গত সময়ে আপনারা অনেক পরিশ্রম করেছিলেন, অনেক সংগ্রাম করেছিলেন এবং ঈশ্বরের কাছে ভালো ফলের কামনা করেছিলেন। তো আমরা আপনাকে বলতে চাই, এখন ভালো কর্মের ফল পেতে চলেছেন। আর যারা আগে ভগবানকে ভয় পেতেন, না জেনে ভুল করতেন বা ভুল কাজ করতেন, তাদেরকে ভগবান শনিদেব এখন শিক্ষা দিতে চলেছেন। একটি পরীক্ষা নেবেন, এই পরীক্ষায় পাস হওয়া আপনার দায়িত্ব। যদি আপনি কোনো ভুল না করে থাকেন, তবে আপনার ভয় পাওয়ার দরকার নেই। আর যদি আপনার অজান্তে ভুল হয়ে থাকে বা কোনো ভুল হয়ে গেছে, তবে সবার আগে আপনাকে হনুমানজির নাম জপ করতে হবে। জয় বজরংবলী, জয় সংকটমোচন মহাবলী, হনুমানজির নাম জপ করতে হবে এবং শনিদেবের কাছে ক্ষমা চাইতে হবে। কারণ বন্ধুরা, ব্রহ্মাণ্ডে যত গ্রহ আছে, যত শক্তি আছে, সবাই দয়ালু হন। যদি আপনি দেবী দেবতার সামনে বিনীত করেন, তবে অবশ্যই আপনার ভুল ভগবান ক্ষমা করে দেবেন এবং যে সমস্যায় আপনি আছেন, সমস্ত প্রকারের সমস্যাকে
চিরদিনের জন্য শেষ করে দেবেন। পাপ তাদের লাগবে যারা একবার ভুল করে, বারবার এই ভুলের কথা, যে আমার ভুল হয়ে গেছে। দেখুন, অনুতাপ করা খুব ভালো কথা। আপনি যে অনুতাপ করছেন এটি আপনার মানবিকতা প্রকাশ করে, কিন্তু বারবার একই ভাবনা নিজের মস্তিষ্কে পুনরাবৃত্তি করা এক প্রকার পাপ। তো সিদ্ধান্ত আপনার হাতে। জীবন এগিয়ে যাবেন নাকি পুরনো ভাবনাতে পড়ে থাকবেন? বন্ধুরা, স্বয়ং ভগবান এটা বলেন যে যেমন সময় থেমে থাকে না, তেমনি আপনাকে জীবনে কখনো থামতে নেই। যেমন কখনো পুরনো সময় নিয়ে ভাবে না, তেমনি আপনারও ভাবা উচিত নয়। আমরা মানছি কিছু ভুল আপনার দ্বারা হয়েছে, কিন্তু বারবার একই কথা নিজের মস্তিষ্কে পুনরাবৃত্তি করা সবচেয়ে বড় বোকামির লক্ষণ। আর শনিদেবজি পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন যে তিনি সমস্ত ভালো এবং খারাপ কর্মফল নিয়ে আসছেন। তিনি ভক্তের ঘরে যে নিজের জীবনে যেমন কর্ম করেছেন তিনি তেমনিই ফল পাবেন। সংগ্রামীদের সঙ্গে সবসময় দেবী দেবতা থাকেন। ভক্তদের সাথে সবসময় দেবী দেবতার আশীর্বাদ তাদের ওপর থাকে। কিন্তু যে অহংকারী হয়, সামান্য কিছু টাকা যদি তার কাছে আসে তবে অহংকার করতে শুরু করে, এমন মানুষের কাছে কিছুই টেকে না। এই কথার বিশ্বাস মনোযোগ দিয়ে রাখবেন। হ্যাঁ বন্ধুরা, এমন পরিস্থিতিতে শনিদেব এখন আপনাকে কি উপহার দিতে চলেছেন, কি শাস্তি পেতে চলেছেন, সেই সম্পর্কে আপনাকে বলবো। তবে তার আগেই আমরা আপনাকে এমন কিছু উপায় বলবো যা প্রয়োগ করলেই শনিদেবজি সমস্ত পুরনো কথা ভুলে গিয়ে আপনার জীবন আনন্দ নিয়ে আসবেন। যদি আপনি সত্যিকারের মন থেকে এই উপায়গুলি প্রয়োগ করেন তবে শনিদেব আপনার উপর মেহেরবান হবেন। আর আপনি খুব ভালো করেই জানেন যে শনিদেবের দৃষ্টি কতটা ভয়ঙ্কর হয়। তিনি যে কোনো মানুষকে রাজা এবং যে কোনো মানুষকে ভিখারি বানাতে পারেন। যেমন মানুষের কর্ম হয়, পরিশ্রম হয়, আর তার ওপর কখনো শনিদেবের কুনজর পড়ে না, বরং সবসময় এই প্রকার মানুষের ওপর শনিদেব মেহেরবান হন এবং নিজের কৃপাদৃষ্টি বজায় রাখেন। বন্ধুরা, যদি এই সংসারে দেবী দেবতা না থাকতেন তবে আমাদের মধ্যে কেউই জীবিত থাকতো না। আমরা পৃথিবীতে এসেছি তো তাদেরই আশীর্বাদ এসেছি। তারাই পৃথিবীতে পাঠিয়েছেন নিজেদের প্রচার করার জন্য, নিজেদের ধর্ম প্রচার করার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য, একে অপরকে সাহায্য করার জন্য, নিজের থেকে গরিব মানুষকে সাহায্য করার জন্য, গরিব ব্যক্তিদের খাবার খাওয়ানোর জন্য, এমনকি যে ব্যক্তি সমস্যায় আছে তার সমস্যা দূর করার জন্য। কিন্তু পৃথিবীতে এসে সব মানুষ বদলে যায়, সবাই স্বার্থপর হয়ে যায়। কেউ কারোর সাথে কোনো লেনদেন রাখে না, বরং সবাই স্বার্থপর হয়ে গেছে, শুধু নিজের কাজ নিয়েই কাজ রাখে। এমনকি অনেক মানুষ আছেন ভগবানের বিশ্বাসই করেন না যে ভগবান অলৌকিক কাজ করতে পারেন। এমন মানুষের জীবনে দরিদ্রতা আসে যারা হিন্দু হয়ে ভগবানকে বিশ্বাস করে না। বন্ধুরা, ভগবান চাইলে আপনাকে রাজা বানাতে পারেন, ভগবান চাইলে আপনাকে ভিখারিও বানাতে পারেন। যদি সত্যিকারের মন থেকে তার নাম জপ করতে পারেন তবে কখনোই আপনার সাথে খারাপ হতে দেবে না। সাধারণত দেখতে গেলে ভগবান কখনো কারোর সাথে খারাপ করেন না, কিন্তু যে যেমন কর্ম করে সে তেমনই ফল পায়। বন্ধুরা, কর্ম থেকে কেউ বাঁচতে পারে না, তাহলে আপনি কিভাবে বাঁচবেন? ঠিক আছে, আপনি মানুষ, তাই আপনার সামান্য কিছু ভুল হয়েই থাকে, কিন্তু সেই সম্পর্কে বেশি ভাববেন না। জীবনে এগিয়ে যান, আনন্দ করুন, খুশি থাকুন, কারণ আপনি পৃথিবীতে এসেছেন পুতুল হয়ে। যতক্ষণ ভগবানের ইচ্ছা আছে ততক্ষণই আপনি এই পৃথিবীতে জীবিত আছেন। যখন খুশি ভগবান আপনাকে ডাকতে পারেন। তাহলে কোন বিষয় নিয়ে অহংকার? কেন অহংকার করবেন? কোনো একটি বিষয় নিয়ে চিন্তা কেন করবেন? যা ঘটতে চলেছে তা ঘটবে। রাশিতে এটাও লেখা আছে যে যে ব্যক্তির ভাগ্যে বিধাতা লিখে দিয়েছেন তিনি সেই জিনিস অবশ্যই পাবেন। স্বয়ং বিধাতাও থামাতে পারবেন না। তাই তো লোকে বলে যে ভাগ্যের লেখা অবশ্যই পাওয়া যায়, কেউ আটকাতে পারে না। এই কথা একদম সত্য। কিন্তু যদি আপনি ভগবান ভোলেনাথজির ভক্ত হন এবং তার নাম জপ করেন তবে বন্ধুরা, ভোলেনাথ বাবার এত শক্তি থাকে যে ভাগ্যের লেখাকেও পরিবর্তন করতে পারে। তাই সমগ্র জগতে তাকে দেবতার দেব মহাদেব বলা হয়, অর্থাৎ দেবতাদেরও ভগবান মহাদেব। এবং শুধু মানুষের নয়, বরং রাক্ষস, শয়তান, ভগবান সকলের সমস্যা ভোলেনাথজি শোনেন। আর যদি আপনি তার নাম জপ করেন তবে আপনাকে একদম চিন্তা করতে হবে না। মহাদেবের সবসময় অনুভূতি শক্তি থাকে এবং ভোলেনাথজি
খুব সরল হন। শুধু এক লোটা জল এবং একটা বেলপাতায় খুশি হয়ে যান এবং নিজের ভক্তের কষ্ট দূর করেন। আমার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনবেন। আমি নিজের রাশিফল দেখে সঠিক তথ্য দিচ্ছি, দয়া করে মজা মনে করবেন না। আগামী 24 ঘন্টা আপনার জন্য সবচেয়ে ভালো এবং সবচেয়ে উত্তম সময় হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অনেক মানুষ আছেন যারা দেবশক্তিকে কুসংস্কার বলেন, অর্থাৎ তাদের বিশ্বাস হয় না। এমনই মানুষ দুর্ঘটনায় মারা যান, মৃত্যু হয়, কারণ ভগবান এই মানুষের উপর রাগ করেন। তিনি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন আর আপনি তাকে মানছেন না, বরং মজা ওড়াচ্ছেন। আমার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনবেন, খুব ভালো কথা আমরা আপনাকে বলতে চলেছি। বন্ধুরা, যদি আপনি ভগবানকে প্রসন্ন করতে চান, তবে তার জন্য আপনাকে শনিবারের দিন শনি মন্দিরে গিয়ে শনিজিকে সরিষার তেল চড়াবেন এবং মঙ্গলবারের দিন হনুমানজির পূজা পাঠ করবেন এবং সোমবার দিন ভগবান মহাদেবের নাম জপ করবেন এবং এক লোটা জল এবং বেলপাতা অর্পণ করবেন। এতে ভগবান শনিদেবজি খুব প্রসন্ন হন। কারণ বন্ধুরা, ভগবান শনিদেবের গুরু মহাদেব এবং বজরংবলীরও গুরু মহাদেব। আর যে ব্যক্তি বজরংবলীর পূজা পাঠ করেন, ভগবান শনিদেব অত্যন্ত প্রসন্ন হন। তাই এই উপায়গুলি অবশ্যই করবেন। আপনি নিজের চোখে দেবতাদের অলৌকিক কাজ দেখে নেবেন, তখন আপনার বিশ্বাস হবে না। আর যত মানুষকে এটা কুসংস্কার মনে হচ্ছে, দয়া করে সময়ের অপেক্ষা করুন। কারণ সময়ের চক্র এমন থাকে যে অন্ধ ব্যক্তিও দেখতে শুরু করে। আমার বলার অর্থ হলো যে থালায় আপনি খান সেই তালায় আপনি ছিদ্র করেন। কখনো এটা বলবেন না যে দুনিয়ায় শক্তি হয় না, দেবী দেবতা হয় না। বন্ধুরা, পৃথিবীতে যদি দেবী দেবতার উপস্থিত থাকে তবেই আমরা জীবিত আছি, না হলে এই মুহূর্তের মধ্যে এখানে নেতিবাচক শক্তি আমাদের ঘরকে ঘিরে নেবে এবং আপনার ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করবে। তাই তো ইতিবাচক শক্তি আছে, বজরংবলী আছেন, তখনই ভূত আপনার ঘরে প্রবেশ করতে পারে না। আমার প্রতিটি কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। সময় খুব কম, ভিডিওটি একা দেখবেন। অলৌকিক ঘটনা 100% হবে। আমার কোনো কথাকে মজা মনে করবেন না, না হলে পরে আপনি অনুতাপ করবেন। হ্যাঁ বন্ধুরা, আর যদি সময় বের করে ভিডিওটি এতদূর দেখে থাকেন, তবে হাত জোর করে বিনীত অনুরোধ, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। এরপর আপনাকে গুরুত্বপূর্ণ রাশিফল সম্পর্কে বলতে চলেছি, যা জানা খুবই জরুরি। তবে তার আগে যে ভক্তরা নিজেদের উপর শনিদেব মহারাজ ও মহাদেবের আশীর্বাদ চান, তারা সর্বপ্রথম ভিডিওটি একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে জয় শনিদেব, হর হর মহাদেব অবশ্যই লিখুন। আপনার সমস্ত কাজ সফল হবে। এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আপনি আমাদের ভিডিওটি নোটিফিকেশান পেয়ে যান এবং সহজেই দেখতে পারেন। তো চলুন এরই সাথে জেনে নিই রাশিফল কেমন হতে চলেছে। মকর রাশির বন্ধুরা, সময় আপনার জন্য চমৎকার পরিস্থিতি তৈরি করেছে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর পরামর্শ আপনার জন্য খুব উপকারী প্রমাণিত হবে। সামাজিক কার্যকলাপে আপনার আগ্রহ বজায় থাকবে, নতুন যোগাযোগ তৈরি হবে, অনেক চমৎকার তথ্য অর্জন করতে হবে। দিনের শুরুটা কিছুটা কষ্টকর, তাই ধৈর্য ও শান্তিতে কাজ করুন। গাড়ি বা কোনো দামি বৈদ্যুতিক সরঞ্জাম খারাপ হওয়ার বড় খরচ সামনে আসতে পারে। কারোর সাথে কথা বলার সময় খুব বেশি সতর্কতা অবলম্বন করার প্রয়োজন আছে। আপনার কোন কথায় ভুল প্রভাব পড়তে পারে। একই সাথে ব্যবসার ক্ষেত্রে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে। এই সময়ে সম্প্রসারণের উপযুক্ত সম্ভাবনা তৈরি হচ্ছে, তাই পূর্ণ মনোযোগ দিয়ে আপনার কাজের প্রতি সচেষ্ট থাকুন। বেশি চিন্তাভাবনা করলে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। এবং হ্যাঁ, স্বামী স্ত্রীর সম্পর্কে সুখবর থাকবে। পরক্রিয়া নেতিবাচক প্রভাব আপনার বাড়ির শান্তি নষ্ট করতে পারে। গ্যাস এবং বুক জ্বালা পড়ার মতো সমস্যা থাকবে। অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলুন, বিপদের কাছ থেকে দূরে থাকুন এবং গাড়ি সাবধানে চালান। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি নিজের খেয়াল রাখবেন। আপনার দিন শুভ হোক। ধন্যবাদ।